নমস্কার। আজকে নববর্ষ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা নববর্ষ 1433 সাল, অর্থাৎ চন্দ্রের বছর। 4 1 5 5 3 8 8 3 11 1 1 2 সিঙ্গেল ডিজিট করলে 2 সংখ্যা, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, অর্থাৎ চন্দ্রের বছর। এই বছরে আপনার মন্ত্রী হচ্ছে মঙ্গল এবং অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুখ, সমৃদ্ধি, জ্ঞান এবং সৌভাগ্যর প্রতীক হচ্ছে বৃহস্পতি। অন্যদিকে মঙ্গল হচ্ছে সাহস, এনার্জি, যুদ্ধ এবং বীরত্বের প্রতীক। সুতরাং এই বাংলা বছরের শুরুতে, প্রত্যেক বছর শুরুতেই এবছর তার অন্যথা না, সূর্য মেষ রাশিতেই থাকবে এবং বুধ প্রথম কদিন মীন রাশিতে থাকলেও তারপরে চলে আসবে আপনার মেষ রাশিতে। তার জন্য বুধ এবং রবি বুধায়িত্ব যোগ তৈরি হবে এবং মঙ্গল এই সময় মানে মে মাসে, অর্থাৎ এপ্রিল মাসটা পুরোটাই থাকবে আপনার মীন রাশিতে। 11ই মে চলে আসবে মঙ্গল আবার আপনার মেষ রাশিতে। সূর্য মঙ্গলের এই জুতি, সূর্য বুধের জুতি, শুক্রের বৃষ রাশিতে প্রবেশ এবং সারাটা বছর বৃহস্পতি মার্গী, আবার বৃহস্পতি আসবে কর্কট রাশিতে। সুতরাং এই যে একাধিক গ্রহ প্রত্যেক সারাটা বছরেই তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং বৃহস্পতি কেতু আবার বৃহস্পতি কর্কট রাশিতে আসবে, আবার কেতুও সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে কিন্তু এই বছরই আসবে এবং রাহু কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট লাভ। এবার সব রাশির 12 রাশির ক্ষেত্রেই সারাটা বছর কি খারাপ যায় বা সারাটা বছর কি ভালো যায়? আপ ডাউন তো সবারই হয়। সারাটা বছর মধ্যে কখনো দশা অন্তর্দশা, প্রত্নদশা, প্রাণদশা এগুলো দেখতে গেলে তাহলে দেখবেন কখনো সেগুলো সিচুয়েশন ভালো মন্দ হচ্ছে, গ্রহ রাশির ট্রানজিটের উপর অনেক কিছু ভালো মন্দ হচ্ছে। তেমনি কন্যা রাশি হচ্ছে বুধের রাশি। এই বছর এটা হচ্ছে চন্দ্রের বছর। আপনার জন্য কি অপেক্ষা করে আছে? আপনি বলে আপনার জন্য খুব খারাপ হবে? কখনোই না। কোন কোন মাস আপনার জন্য একটু সতর্ক, যত্নশীল হতে হবে, কেননা চন্দ্রের বছর। আর এটা হচ্ছে আপনার রাশির অধিপতি যে বুধ আর চন্দ্রের মধ্যে হচ্ছে একটা শত্রুতার একটা সম্পর্ক হয়, কিন্তু চন্দ্র বুধকে শত্রু মনে করে না, বুধ চন্দ্রকে মনে করে। এই জায়গাটা একটু আপনাকে মাথায় রাখতে। কিন্তু আপনিও যারা অ্যাস্ট্রোলজি নর্মালি জানেন না বা আপনি শুনছেন ভালো লাগছে এই অবধি, তাদেরকে বলবো কথাবার্তার মধ্যে যত্নশীল হবেন। কাউকে কোনো কমিটমেন্ট করা, আপনি বা মনে করুন কোনো কাজে আপনার এগোচ্ছেন, কি কাজটা এগোচ্ছেন, কারোর কথায় ইনসিস্ট হয়ে সেখানে আপনি ইনভেস্ট করে দিলেন, কোনো ব্যবসায় ইনভেস্ট করলেন, সেগুলো তাড়াহুড়া করবেন না। কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাকে ভুল পথে পরিচালনা করাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে, মা বা মাতৃতুল্য কারো। এদেরকে আপনার হেল্প হবে, বাড়িতে মা বলুন, পিসি বলুন, এদেরকে একটু আপনাকে হেল্প করতে হবে বা তাদের দেখভাল করতে হবে, তাদের সে ব্যবহারটা ঠিক রাখতে হবে। আপনি হয়তো কোথাও ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়াটা কোনো শরীরটা আপনার খারাপ হলো, কোনো ভাইরাল ফিভার হলো, এগুলো আপনাকে একটু ভুগতে হতে পারে। এবং আপনার মুখের ভাষার জন্য হয়তো অনেক পুরনো রিলেশন আপনার নষ্ট হতে পারে। তাহলে আপনি মনে করেন যে আপনার যখন খারাপ সময়টা আসে আপনি কি করবেন? গোড়াশিটা ছেড়ে দিন, বা আপনার ডেট অফ বার্থ আপনার নেই, আপনি হাতটা দেখান। কেন অনেকেই দেখেছি বা অনেকাংশেই দেখি আমি যখন আমি বিচার করি, অনেকের ডেট অফ বার্থের সাথে হাতের বিস্তর ফারাক এসে যায়। দেখা গেল আপনার ছকটা হয়তো সেই মুহূর্তে বা দশা অন্তর্দশা সেই মুহূর্তে আপনাকে হয়তো সাপোর্ট দিচ্ছেন, আপনার নেগেটিভ সময় দেখায়, কিন্তু হাতটা আপনাকে ভালো সাপোর্ট দেওয়াতে, কেন হাত হচ্ছে সবসময় বলে মনের আয়না। আপনার ভালো সময় বা খারাপ সময় যাই আসুক, আপনার কিন্তু হাত বুঝিয়ে দেবে, বলে দেবে। হাতের মধ্যে তার প্রকাশ পাবে। মনে কোনো চিন্তা করছেন নেগেটিভ বা পজিটিভ, হাতে প্রকাশ পাবে, মুখে প্রকাশ পাবে। আগেকার দিনে মা ঠাকুমারা, বয়স্ক যারা, যদি আমরা কোনো ভুল কাজ বা ভুল কোনো ব্যাপারে ফেসে যেতাম, মুখ দেখেই বুঝতে পারতো। এটা ফেস সিজনের বিশাল ভাইটাল পয়েন্ট।
তেমনি আমাদের যারা অভিজ্ঞ জ্যোতিষীরা যারা আছেন তারাও কিন্তু এই ফেস রিড করে বুঝতে পারে। তারপরে আরেকটা সিচুয়েশন আছে নামের উপরে বেস করে। এছাড়া অ্যাস্ট্রোতে হরেক সিস্টেম আছে। আপনি হেঁটে আসছেন, আপনার পায়ের আঙ্গুল, আপনার হাতের আঙ্গুল, আপনার কথাবার্তা বলার ধরন, আপনার খাওয়ার ধরন, সবকিছু দিয়ে বিচার হয় একটা। কিন্তু এগুলো তো সবসময় একটা লোকের সাথে মিশলে তারপরে আপনি বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। কিন্তু আপনি ইনস্ট্যান্ট যেটা বিচার করতে সেটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে নামের অক্ষর দিয়ে আর একটা হচ্ছে ফেস রিড করে। যদি মানে আপনার সাধ্য করে তাহলে হাতের ছবি পাঠাবেন, নয়তো পাঠানো সম্ভব না। তাহলে এই যে গৌরাশির সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, আপনার যদি দেখছেন আপনার গৌরাশি বা আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনার কুছ পরোয়া নেই, আপনি এটাকে এই ফেস রিডটাকে প্রপার ভাবে কাজে লাগাতে, তার জন্য কি করতে অবশ্যই আমাকে ফিস দিতে হবে। আপনি যে দেশে যে প্রান্ত থেকেই বলুন, আমি বারবার বলি উইদাউট ফিজে আমার কাছে কোনো সার্ভিস নেই। আপনি ফিস দিয়ে আপনি ফেসটা ছবি তুলে, অর্থাৎ আপনি সেলফি তুলে বা যার কোনো বিচার করে অন্য কারোরও আপনি সেলফি বা তার একটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন তার নামটা দিয়ে, তার বাবা বা তার মায়ের নামটা যদি আরো ভালো হয়, তাহলে আপনি ক্লিয়ার একটা প্রেডিকশন পেয়ে যাবেন। হ্যাঁ, এবার যেটা বলছি রাশি নিয়ে, আপনি দীর্ঘদিন ধরে মার্কেটে তো অর্থ পড়ে আছে, সেখানে তো কিছু স্যাক্রিফাইস করে সে টাকা আপনাকে কালেক্ট করতে হবে। স্যাক্রিফাইস করে আপনার টাকাটা কাটিতে হবে, হয়তো পুরো টাকাটা আপনি পাবেন না, কিন্তু তারপরে আপনাকে সেইখান থেকে যে আপনার পুরো লস হচ্ছে কিছুটা আপনি রিকভারি করতে পারবেন, সেই চিন্তা করে আপনাকে কিন্তু এগোতে হবে। আপনি গো ধরে পড়ে থাকেন যে, তাহলে কিন্তু পুরোটাই আপনার লস হয়ে যাবে। তো এই যে স্টেপগুলো আপনাকে বলছি, মনে করেন আপনি হায়ার স্টাডি বা পড়াশোনার প্ল্যান করছেন, আপনার মাঝে মাঝে শরীরটা ডিস্টার্বেন্সে যা পড়াশোনায় মনটা লাগবে না, ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, হয়তো এক চান্সে হলো না, আপনি কিন্তু ওটা ছেড়ে দিলাম না, সেখানে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সেই ইনস্টিটিউটে বা অন্য কোনো জায়গায়। বা চাকরি আপনি করছেন, চাকরির জায়গায় কেউ আপনার সাথে কনস্পিরেসি করতে পারে, শত্রুতা করতে, গোপন শত্রুতা করতে পারে, চাপে রাখতে পারে, সেটা আগে বুঝবেন পরিস্থিতিটা। সেই মাসে যেই মাসে আপনার হচ্ছে সেই মাসে গৌরাশির সিচুয়েশন বেস করে আপনি এগোবেন, তাড়াহুড়া করবেন না। বারবারই একটা কথাই বলবো, বুধ হচ্ছে ফিকেল ম্যানে, চন্দ্র হচ্ছে তাড়াহুড়া ডিসিশন নেওয়া। কিন্তু এই বছরটা আপনাকে কিন্তু এই জিনিসটা সতর্ক থাকতে হবে। কথাবার্তার সংযত, কমিটমেন্টের সংযত থাকবেন এবং আপনাকে স্টেপটা বুঝে এগোতে হবে। অর্থাৎ এইগুলো যদি মেনটেন করতে পারেন, খাওয়া দাওয়ার পরে সাবধান, ঠান্ডা খাবার থেকে নিজেকে কন্ট্রোল রাখবেন, বেশি ঠান্ডা লাগাবেন না, বা বাইরের খাবার বা ঠান্ডা খাবার একটু অ্যাভয়েড করলে অনেকটা আপনি ম্যানেজ করেন। পেটের একটু প্রবলেম হতে পারে, অস্থিরতা বোধ আসতে, মনটা খিটখিটে মেজাজ, চোখে জল আসা, কষ্ট পাওয়া, এগুলো কিন্তু আপনার হবে, কিন্তু সেটাকে আপনাকে ওভারকাম করে কাজে মন দিতে হবে। এই ছোট ছোট ঘটনাগুলো হলেও আপনার কিন্তু ভালো কিছু হবে, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, ভালো কোনো বন্ধু যে আপনাকে উপকার করার লোক, এগুলো কিন্তু আপনার জুটবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আপনাদেরকে আমি, অবশ্যই ভালো লাগবেই, অবশ্যই মিলবে। যদি আমার সময় হয় বা তাহলে আমি আপনাদের এটা চেষ্টা করি একটু আরো বড় বলার। তা আপনাদের যতটা বললাম ততটা আপনাদের অনেকটাই উপকৃত হবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন, কারণ সব ধরনের প্রোগ্রাম আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এই যে 1433 সালের নববর্ষ বা সারাটা বছর কেমন যায় সেটার সাথে 2026 সালে আপনি অবশ্যই সার্চ করে আমার দিগদর্শন প্রণামে সার্চ করে পেয়ে যাবেন। যদি একসাথে দুটোকে ট্যালি করেন, দুটো একসাথে করলে আপনি অনেকটাই উপকৃত হবেন। ভালো থাকবেন, নমস্কার।